নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আ আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, খুশি আছেন। আ আজকে আমরা যে আলোচনা করতে চলেছি যে এই অ্যালার্জি হলে কি বাদ-বিচার করা দরকার এনভায়রনমেন্টাল। প্রচুর মানুষ তোশক, বালিশ এই সমস্তগুলো চেঞ্জ করে নেন। কিন্তু তাও কোনো সলিউশন হয় না। আ সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব অ্যালার্জি হলে পরে। আপনারা যারা নতুন বন্ধু আছেন ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। পুরনো বন্ধু যাদের সাবস্ক্রাইবের সাপোর্টে ১ লাখ সাবস্ক্রাইবার ক্রস হওয়ার জন্যে আ YouTube থেকে সিলভার বাটন আমাকে প্রদান করেছে। সেটার জন্যে অশেষ ধন্যবাদ। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে আর ভিডিও পছন্দ হলে একটা লাইক করে যাবেন। আজকেও একজন পেশেন্ট এসেছিলেন আমার কাছে। উনি অ্যালার্জি অনেক কষ্ট পাচ্ছেন, দমের কষ্ট, হাঁচি, নাক বুজে থাকা এই সমস্ত উপসর্গ উনার হয়ে থাকছে। আর বিগত অনেক ট্রিটমেন্ট নেওয়ার পরেও ওই বেসিক্যালি যেটা গতানুগতিক ট্রিটমেন্ট, আপনার ইনহেলার, লিকোট্রিন মডিফাইং ড্রাগস এই সমস্ত জিনিস বা নাকের স্প্রে এই সমস্ত জিনিস নেওয়ার পরেও কিন্তু একই অবস্থা থাকছে। পরামর্শ হিসাবে উনি যেহেতু একটা রুটিন অ্যালার্জি টেস্ট ব্লাডের করেছেন, সেখান থেকে পাওয়া গেছে কটন ডাস্টে অ্যালার্জি আছে বলে ওনার তোশক পাল্টে দেওয়া হয়েছে, ওনার চাদর পাল্টে দেওয়া হয়েছে নন ডাস্ট অ্যাবজর্বেবল, ওনার বালিশ পাল্টে দেওয়া হয়েছে যেখান থেকে কোনো ডাস্ট পাওয়া যাবে না। এই সমস্ত করার পরেও কিন্তু সেই অ্যালার্জিটা থেকেই গেছে। এই সমস্ত রিভ্যাম্প করার পরে, চেঞ্জ করার পরেও যদি অ্যালার্জি না হতো তাহলে তো একটা সলিউশন ছিল, একটা খুশির খবর ছিল। কিন্তু এই সমস্ত চেঞ্জ করার পরেও কিন্তু কোনো সুরাহা বা রিলিফ হয়নি। তো সেটাই আমি ওনাকে বোঝানোর জন্য খাতিরে বললাম, এনভায়রনমেন্টকে আপনি ঠিক করতে পারবেন না। আপনি নিজেকে ভালো করুন। সমাজ আর দুনিয়াকে আপনি ভালো করতে পারবেন না। আপনার প্রয়োজন আছে নিজেকে ভালো করা। আপনি নিজেকে ভালো করলেই দুনিয়া ভালো থাকবে। ঠিক সেইরকমই অ্যালার্জির জন্যও কার্যকর। আপনি এনভায়রনমেন্টকে কন্ট্রোল করতে পারবেন না। এনভায়রনমেন্টে আপনি আপনার বাড়ির আ বালিশ তোশক গুলো চেঞ্জ করতে পারবেন। কিন্তু পাশের বাড়ি যে বালিশ তোশক আছে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন না। কার্পেট, পর্দা এই সমস্ত আপনি চেঞ্জ করতে পারবেন না। কারণ ওখান থেকে যে বিভিন্ন হাউস ডাস্ট মাইট এই সমস্তগুলো আছে, ও তো অনেক দূর অবধি ট্রাভেল করতে পারে। সেটা তো আপনার নিঃশ্বাসের সাথে ভেতরের শরীরে প্রবেশ করছেই। অর্থাৎ ঠিক যদি করতে হয়, ভালো যদি করতে হয় তাহলে নিজেকে ভালো করতে হবে। নিজেকে ভালো করার জন্যে চেনার প্রয়োজন আছে যে কোন জিনিস আমার শরীরে গিয়ে হাইপার রিঅ্যাক্টিভিটি করছে, হাইপার সেনসিটিভিটি করছে। আমার শরীরে কোন জিনিস আমার বিরুদ্ধে যাচ্ছে তাদেরকে চিহ্নিত করার জন্য মডিফাইড স্কিন প্রিক টেস্ট, চামড়ার উপরে অ্যালার্জি পরীক্ষা করে চিহ্নিত করা কোন জিনিস অ্যালার্জিক আছে, কত পরিমাণে আছে। এটা যখন চেনা হয়ে যাবে তখনই শরীরের মধ্যে যে জিনিস ক্ষতি করছে তার বিরুদ্ধে স্পেসিফিক সৈন্যবাহিনী পাঠিয়ে দিতে হবে। সৈন্যবাহিনী যখন শরীরে একটা শিল্ড তৈরি করে ফেলবে তখন এই জিনিসগুলো বাইরে থেকে গিয়ে আর ক্ষতি করতে পারবে না। অর্থাৎ দুনিয়াকে ঠিক না করে নিজেকে ঠিক করার পদ্ধতিটাই ইমিউনোথেরাপি। যে জিনিস অ্যালার্জি পাওয়া গেল স্কিন প্রিক টেস্ট করে, সেই জিনিসের এগেইনস্টে স্পেসিফিক ইমিউনোথেরাপি ভ্যাকসিন তৈরি করে বডির মধ্যে দিলে বডির মধ্যে সেই ইমিউনিটি তার এগেইনস্টে ডেভেলপ হয়ে যাবে। ইমিউনিটি ডেভেলপ হয়ে গেলেই কিন্তু টাটা বাই বাই অ্যালার্জির উপসর্গ। এইরকম যদি কারোর প্রয়োজন থাকে, যদি প্রয়োজন হয়ে গিয়ে থাকে তাহলে নিচে দেওয়া এই পরিষেবার জন্য নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আপনারা এই পরিষেবা নিতে পারেন। আমি কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে অবস্থিত। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, খুশি থাকুন। আমি ডক্টর নরেন পান্ডে।